হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনের চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এসবিআই ব্যাংকে বিভিন্ন পদে অনেকগুলো শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেল। আজকের ভিডিওতে এই সংক্রান্ত ডিটেলড নোটিফিকেশানটি আলোচনা করব। তো তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের নোটিফিকেশানটি। ডিটেল নোটিফিকেশানটি ওপেন করে নিলাম। এখানে দেখো বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পোস্টে নিয়োগটি করা হচ্ছে এবং এই নিয়োগটি তোমরা ডাইরেক্ট এসবিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু এর আবেদন লিঙ্কটি কিন্তু পেয়ে যাবে। বাঁ দিকে দেওয়া রয়েছে পদের নাম এবং এখানে কোন কোন পদে কোন কোন ক্যাটাগরিতে কী কী ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়স সীমা কী চাওয়া হয়েছে সেটিও দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে সেন্ট্রাল রিসার্চ টিম। এখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ম্যাক্সিমাম বয়স 45 বছরের মধ্যে চাওয়া হয়েছে। সেন্ট্রাল রিসার্চ টিম সাপোর্টে এখানে চাওয়া হয়েছে তোমাদের মিনিমাম বয়স 25 বছর, ম্যাক্সিমাম 35 বছর। এখানেও টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার টেকনোলজির ক্ষেত্রে, এখানে একটি ভ্যাকেন্সি। প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার বিজনেসের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি। এরপর রয়েছে রিলেশনশিপ ম্যানেজার। এখানে ব্যাকলগের ক্ষেত্রে 123টি এবং রেগুলারের ক্ষেত্রে 150টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে ভিপি ওয়েলথ। এখানে ব্যাকলগের ক্ষেত্রে রয়েছে 43টি এবং রেগুলারের ক্ষেত্রে রয়েছে 600টি ভ্যাকেন্সি। এরপর রয়েছে রিলেশনশিপ ম্যানেজার টিম লিড। এখানে 11টি এবং 21টি। এরপর রয়েছে রিজিনাল হেড। এখানে 4টি এবং 2টি। এবং এরপর রয়েছে ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট। এখানে 30টি এবং 30টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে ইনভেস্টমেন্ট অফিসার। এখানে রয়েছে 26টি এবং 23টি ভ্যাকেন্সি। এরপর দেখে নেব এই পদগুলোর জন্য কী কী তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। সেন্ট্রাল রিসার্চ টিম প্রোডাক্ট লিডের ক্ষেত্রে এখানে তোমাদের এমবিএ বা পিজিডিএম বা পিজিডিবিএম। পরের পদ রয়েছে সেন্ট্রাল রিসার্চ টিম। এখানেও তোমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে কমার্স অথবা ফাইন্যান্স অথবা ইকোনমিক্স অথবা ম্যানেজমেন্ট অথবা ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স থেকে। প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার টেকনোলজি, এখানে এমবিএ অথবা এমএমএস অথবা পিজিডিএম অথবা এমই অথবা এমটেক অথবা বিটেক অথবা পিজিডিবিএম চাওয়া হয়েছে। প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের এমবিএ বা পিজিডিএম বা পিজিডিবিএম চাওয়া হয়েছে। রিলেশনশিপ ম্যানেজারের ক্ষেত্রে তোমাদেরকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু এখানে হবে। ভিপি ওয়েলথের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে, কিন্তু যারা এমবিএ তাদেরকে কিন্তু এখানে প্রেফার করা হবে, যারা এমবিএ পাস করে রয়েছে। রিলেশনশিপ ম্যানেজার টিম লিডের ক্ষেত্রে এখানে তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু হবে। রিজিনাল হেডের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি। ইনভেস্টমেন্ট স্পেশালিস্টের জন্য এখানে কিন্তু এমবিএ বা পিজিডিএম বা পিজিডিবিএম চাওয়া হয়েছে, এর সাথে সার্টিফিকেশন বাই NISM 21A ভ্যালিড, এটাও কিন্তু চাওয়া হয়েছে। ইনভেস্টমেন্ট অফিসারের ক্ষেত্রে এখানে এমবিএ অথবা পিজিডিএম অথবা পিজিডিবিএম চাওয়া হয়েছে, এর সাথে NISM 21A সার্টিফিকেট। এরপর চলে যাচ্ছে এখানে সিলেকশন প্রসিডিওর সম্পর্কে। এখানে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু সিলেকশনটি করা হচ্ছে। এই পোস্টগুলোতে আবেদন করার জন্য তোমাদেরকে এখানে 750 টাকা কিন্তু চার্জ দিতে হবে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে। তোমরা যারা আগ্রহী তারা কিন্তু এখানে যে ব্যাংকের ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নিজেদের নাম এবং রেজিস্ট্রেশনটি নথিভুক্ত করে নিতে পারো। এখানে তোমাদের আবেদনটি করার জন্য কী কী ডকুমেন্ট লাগছে এবং কী সাইজে লাগছে সেখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তোমরা এখানটি ভালোভাবে লক্ষ্য করে নিয়ে তারপরে ফর্মটি কিন্তু ফিল আপ করে নিতে পারো। এখানে সম্পূর্ণ যে তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।